তালের পিঠা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। এইভাবে একদিন তালের পিঠা বানিয়ে দেখবেন, খেতে ভীষণ মজা। আমার কথা শুনতে হবে না, তালের সিজন থাকতে থাকতে আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তাল দিয়ে, শুকনো চালের গুঁড়া দিয়ে এই মালপোয়াটা তৈরি করব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই এখানে 1 কাপ তাল নিয়ে নিয়েছি, আর তালের পিউরিটা কিন্তু বেশ ঘন। এখন এই পিউরিটাকে জাল করে নিতে হবে সামান্য লবণ দিয়ে। বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, একটু ফুটে উঠলেই হবে। সাধারণত আমরা রুটি তৈরি করার জন্য আতপ চালের গুঁড়ি দিয়ে যে কাইটা তৈরি করি, সেইভাবেই এই কাইটা তৈরি করে নিতে হবে, কিন্তু এটা পানির পরিবর্তে তাল দিয়ে তৈরি করতে হবে। তালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়ি। আপনারা এখানে পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখন অন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি আমি নারকেল কোড়া। এখানে একটার অর্ধেকটা নারকেল কোড়া রয়েছে, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনি আর নারকেল কোড়াটাকে নেড়ে চেড়ে চিনির পানিটা যতক্ষণ না গলে শুকিয়ে যায় ততক্ষণ এটাকে নাড়তে চাড়তে হবে। বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র চিনির পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। নারিকেলের পুর দিয়ে এই পিঠাটা খেতে যে এতটাই মজা, আপনারা তালের সিজন থাকতে থাকতে অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার মনে হয় অল্প করে প্রথমে বানিয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো নারকেলের পুরটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন যে আটাটার কাই করে রেখেছিলাম সেটা গরম থাকা অবস্থায় একটু মথে নিয়েছিলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা গুটলি বেঁধে যায়। তো অফ ক্যামেরায় আমি মথে নিয়েছিলাম, আপনারাও মথে নেবেন গরম থাকা অবস্থায়, না হলে গুটলি বেঁধে যাবে, পিঠাগুলো একদম পারফেক্ট হবে না। তো আমি আরও একটু ভালো করে মথে নিচ্ছি এটাকে। নর্মালি আমরা চালের আটার রুটি তৈরি করার জন্য যে ধরনের ডো তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন হাতে একটু তেল মেখে নিচ্ছি, তারপর এভাবে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি যাতে করে প্রত্যেকটা পিঠা সমপরিমাণে হয়, মানে সমান হয়। এখন এক টুকরা নিয়ে এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। তারপর চারদিকটা মসৃণ হয়ে গেলে এখন এটাকে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো বাটির শেপ দেওয়া হয়ে গেলে এখন এখানে পরিমাণ মতো নারকেলের ফিলিংসটা দিয়ে দিতে হবে। হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে বসিয়ে দেবেন, না হয় কিন্তু উঠে উঠে আসবে। আর একটু হাতের সাহায্যে গোল করে মসৃণ করে নিচ্ছি আমি। তারপর এই যে উপরের দিকে একটা রসুন অথবা পেঁয়াজের মতো একটা শেপ দিয়ে নেবেন। এই যে শেপটা দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন এরকম একটা চামচ দিয়ে এভাবে নকশাটা এঁকে নেবেন। এভাবে কিন্তু খুব সহজে কোনো রকম মোল্ড ছাড়াই এটা তৈরি করতে পারবেন। আর এটা দেখতে যে কতটা সুন্দর লাগে সেটা তো আপনারা প্রথমেই দেখে এসেছেন। এই তো একটা পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা কিভাবে তৈরি করছি সেটা আপনারা কিন্তু হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন। বানানো একদমই সোজা, আর দেখতে অনেকটা সুন্দর লাগে। নর্মালি আমরা পুলি পিঠাটা তৈরি করি, তবে পুলি পিঠাটা ওইরকমভাবে একঘেয়েমি করে না তৈরি করে এভাবেও একদিন ট্রাই করে দেখতে পারেন। এতে করে মেহমানদারিতেও সবাই আপনার প্রশংসা করবে, আর বাচ্চারা তো খেতে ভীষণ ভালোবাসবে।
আমি আবারও এখন একটা চামচের সাহায্যে নকশাটা এঁকে নেব। এই তো আমার কিন্তু পিঠাগুলো সবগুলোই এরকম করে তৈরি করে নিয়েছি। আর সবগুলো পিঠা যখন এভাবে তৈরি করে নেবেন দেখতে মাশাআল্লাহ দারুণ লাগবে। তো এই তো এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। তো তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি এটাকে স্টিম করে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি পানি গরম বসিয়ে দিয়েছি আর এখানে একটা চালনি নিয়ে নিয়েছি এইভাবে। আপনাদের কাছে যদি চালনিটা না থাকে সেক্ষেত্রে রাইস কুকারের যে উপরের ছাঁকনিটা হয় সেটা দিয়েও করে নিতে পারেন। তো চালনি বা ছাঁকনি যাই নেন না কেন একটু ঘি বা তেল ব্রাশ করে নেবেন, তারপরে এই পিঠাগুলো একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেবেন। এটা হয়ে গেছে বসানো আর পানিটাও গরম হয়ে গেছে, মানে বলক চলে এসেছে। এখন এর উপর বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। তো এই তো 10 মিনিটের মধ্যে পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দিব, তারপরে সার্ভ করে দিব। ঠান্ডা হওয়ার পরে এটাকে সার্ভ করে দিয়েছি আর দেখতেই পারছেন কালারটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর দেখতে যে কতটা সুন্দর লাগছে সেটা তো আপনারাই বলবেন। তো মাশাআল্লাহ দারুণ হয়েছে। আর পরিবারের সবাই কিন্তু খুশি এরকম একটা নতুন পিঠে খেতে পেরে। তো আপনাদেরকে একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি এটা ভেতরটা কেমন হয়েছে। দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ। তো এটা একদম ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়া নিয়েছি আর হাফ কাপ পরিমাণ নিয়েছি ময়দা, পরিমাণ মতো লবণ আর দিয়েছি চিনি। এখন এটাকে মিক্স করে নিচ্ছি আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এখানে 1 কাপ তালের পিউরি নিয়েছি। তালের পিউরিটাও যদি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে চান তাহলেও সমস্যা নেই। এখন এটাকে একটু মিশিয়ে নিয়ে হাতে যাতে সয় সেরকম গরম পানি ইউজ করতে হবে। এখানে একেবারে বেশি গরম না, আবার একেবারে বেশি ঠান্ডাও না, হাতে সইবে এমন গরম পানি নিয়ে তালের এই গোলাটা তৈরি করে নিতে হবে। আর একটু সময় নিয়ে এই তালের গোলাটা তৈরি করবেন। আর তালের গোলাটা তৈরি করার 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত যদি আপনি রেস্টে রেখে দেন তাহলে এই পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো আজকে আমার হাতে একটু সময় কম, তাই আমি এটা রেস্টে রেখে দিচ্ছি না, সাথে সাথেই তৈরি করব। আর এই পানির পরিমাণটা আমি বললাম না, কারণ শুকনা চালের গুঁড়া হিসেবে পানি কম বা বেশি লাগতে পারে, সেজন্য আপনারা কনসিস্টেন্সিটা বুঝে পানি অ্যাড করবেন। এই যে দেখুন এরকম কনসিস্টেন্সিটা হয়েছে, আপনারাও এরকম রাখবেন। তো চলুন চলে যাই এটা ভাজতে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখনই তালের গোলাটা এর মধ্যে দিয়ে দিছি। আর দেখুন তালের গোলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটা একদম পারফেক্টভাবে ফুলে গেছে। এটা আমার প্রথম পিঠা, তবুও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি আজকে 2টা পদ্ধতিতে তালের এই মালপোয়াটা বানিয়ে দেখাবো। এটা আমি লোহার কড়াতে বানাচ্ছি, আপনাদের যাদের কাছে লোহার কড়া নেই তারা কিভাবে এই তালের মালপোয়াটা বানাবেন সেটাও শেয়ার করব। তো দেখতেই পারছেন আমার সবগুলো পিঠা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে দেখুন একটা ফ্রাই প্যান নিয়েছি আর তার মধ্যে ছোট্ট একটা প্লেট বা বাটি, আপনাদের কাছে যেটা থাকবে সেটাই বসিয়ে দেবেন। আর এটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই তালের গোলাটা এর মধ্যে ঢেলে দেবেন। এভাবে বানালে প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয় আর সাইজ ঠিক একরকম হয়। আর দেখতেই পারছেন এটা কিন্তু ফুলে যাচ্ছে। অনেকেই ফ্রাই প্যানে মালপোয়া বানাতে গেলে মালপোয়াটা হয় না, ছড়িয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিতে চেষ্টা করে দেখতে পারেন। তো এভাবে করেই সবগুলো মালপোয়া আমি তৈরি করে নেব। আর মালপোয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটা তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন।
তালের এই মালপোয়াটা খেতে কিন্তু ভীষণই মজা হয়। আপনারা বাসায় যদি ট্রাই করেন তাহলে এটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন। এখনও পর্যন্ত এসে ভিডিওতে যারা একটি লাইক দেননি তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আজকের এই সহজ সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবেই সবগুলো মালপোয়া বানিয়ে নেব। এই যে দেখুন আমার মালপোয়াগুলো একদম রেডি। আমি একটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন এর মধ্যে কিন্তু একটু আটা বা কোনো কাঁচা কিছু নেই, একদম পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় একদিন আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।